ইতিহাস কি আমাদের সত্যি বলছে? 400 বছর ধরে একটা সাজানো গল্পকে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আ সিম্বল অফ লাভ অর আ গ্রেভিয়ার্ড অফ সিম্বলস। ভালোবাসার এই শ্বেত শুভ্র চাদরের নিচে কি চাপা পড়েছে? কোনো প্রাচীন ধ্বংসলীলা? যমুনার এই মাটির গভীরে এমন কিছু ঘর আছে যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পায়। 22টি তালাবন্ধ দরজা, সুপ্রিম কোর্টেও বারবার পিটিশন দেওয়ার পরেও কেন খুলেনি এই দরজা? ফাটার দেহায়নি এমন কোনো বিভীষিকা যা জানলে কেঁপে উঠবে আধুনিক বিশ্ব? তেজমহালয় থেকে তাজমহল, এই যাত্রার রক্তঝরা ইতিহাস ধামাচাপা দেওয়া হয়েছে। আজ কোনো রূপকথা নয়, আজ হিস্ট্রি রিমিক্সের চ্যানেলে সাইড ডার্ক রিয়েলিটি, যা পাঠ্য বই থেকে মুছিয়ে দেওয়া হয়েছে। তারা কেবল সম্রাট আর সম্রাজ্ঞী ছিলেন না, ছিলেন একে অপরের ছায়া। আরজুমান বানু বেগম বা মুমতাজ মহল, যিনি সম্রাটের হৃদয়ের প্রতিটি স্পন্দন নিয়ন্ত্রণ করতেন। বলা হয় শাহজাহান তার প্রিয়তমা মুমতাজকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না। যুদ্ধের ময়দানে মুমতাজ থাকতেন সম্রাটের পাশেই, তার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা। কিন্তু 1631 সাল বুরহানপুরের এক অন্ধকার তাঁবু, মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী আরজুমান বানু বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পুরো দুনিয়া এক নিমেষে অন্ধকার হয়ে গেল শাহজাহানের জন্য। তিনি প্রতিজ্ঞা করলেন প্রিয়তমাকে দেবেন এমন এক সমাধি যা পৃথিবী আগে কখনো দেখেনি। A monument that would make even the heavens jealous. সেই শোক থেকে জন্ম নিল শ্বেত পাথরের এক মহাকাব্য, যার নাম তাজমহল। আগ্রার যমুনা তীরের এই শ্বেত শুভ্র স্থাপত্যকে আমরা জানি ভালোবাসার অমর প্রতীক হিসাবে, কিন্তু বিশ্বের এই সপ্তম আশ্চর্যের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা কয়েক শতাব্দী ধরে অমীমাংসিত। 400 বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে রচিত হয়েছিল এই অবিশ্বাস্য স্থায়িত্বের ইতিহাস? চলুন শুরু করা যাক ইতিহাসের সেই অবিশ্বাস্য যাত্রা, যেখানে বিজ্ঞান আর রোমাঞ্চ মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা যাকে প্রেমের সমাধি বলি, ইঞ্জিনিয়ারদের চোখে তা আসলে এক আত্মঘাতী চ্যালেঞ্জ। 1632 সালে যমুনার এই নরম পলিমাটির উপর 64,000 টনের বিশাল সৌধ দাঁড় করানো ছিল কার্যত অসম্ভব। সমাধান হিসাবে স্থপতিরা তৈরি করলেন মাটির গভীরে এক অদৃশ্য পাতাল পুরী। মাটির গভীরে খনন করা হলো শত শত গভীর কুয়ো। সেখানে ব্যবহার করা হলো আবলুস কাঠ, যা সাধারণ কাঠ নয়। এই কাঠ জলের সংস্পর্শে পচে যাওয়ার বদলে আরো বেশি শক্ত ও পাথরের মতো মজবুত হয়ে ওঠে। যমুনার জলই এর প্রাণ। যমুনা নদী এই কাঠগুলোকে আজীবন আর্দ্র রেখে একে পাথরের চেয়েও শক্তিশালী করে তুলেছে। অনেকেই ভাবেন তাজমহল বুঝি সিমেন্টে তৈরি, কিন্তু না, এই বিশাল পাথরগুলো একে অপরের সাথে জুড়ে আছে এক জাদুকরী মিশ্রণে। পাথর জোড়া দিতে ব্যবহৃত হয়েছিল চুন, বেলফল, মাসকলাইয়ের ডাল, গুড় এবং বিশেষ রেজিন। কেবল আঠা নয়, পাথরগুলোকে খাঁজ কাটা বা ইন্টারলকিং সিস্টেমে জোড়া দেওয়া হয়েছিল, যা পুরো ভবনকে গ্রানাইটের মতো মজবুত করেছে। মাটির নিচের এই রহস্য তো কেবল শুরু, কিন্তু আসল বিস্ময় লুকিয়ে আছে মাথার উপরে, যেখানে মাধ্যাকর্ষণকে বৃদ্ধাঙ্গুলি রেখে দাঁড়িয়ে আছে সেই বিশাল গম্বুজ। আপনি বাইরে থেকে যে বিশাল গম্বুজটি দেখেন, সেটি আসলে একটি ফাঁপা খোলস। এর ভেতরে লুকিয়ে আছে আরো একটি ছোট গম্বুজ, যাকে বলা হয় ডাবল ডোম টেকনিক। যদি একটি বড় গম্বুজ হতো, তবে ভেতরের ছাদটি এত উঁচুতে থাকতো যে নিচে থেকে কারুকার্য দেখাই যেত না। গম্বুজ যদি তাজমহলের ক্রাউন হয়, মিনারগুলো আলটিমেট বডিগার্ডস। লক্ষ্য করলে দেখবেন মিনারগুলো বাইরের দিকে সামান্য হেলে আছে, যাতে ভূমিকম্পে মিনারগুলো ভেঙে পড়লেও মূল কবরের উপর না পড়ে। আর জিনিয়াস ইঞ্জিনিয়ারিং ফেল সেফ, ধ্বংসের মাঝেও অমরত্বের এক অনন্য মাস্টার স্ট্রোক। তাজমহলের প্রধান প্রবেশদ্বারে দাঁড়ালে
আপনি এক অদ্ভুত জাদুকরী অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এটি মুঘল স্থপতিদের এক অনন্য স্থাপত্য কৌশল। আপনি যখন প্রধান ফটকের দিকে এগোবেন, মনে হবে তাজমহলটি আপনার দিকে এগিয়ে আসছে এবং বিশাল আকার ধারণ করছে। কিন্তু ফটকটি অতিক্রম করার পর যখন আপনি মূল কাঠামোর দিকে হাঁটতে শুরু করবেন, তখন মনে হবে তাজমহলটি ধীরে ধীরে সংকুচিত বা ছোট হয়ে যাচ্ছে। তাজমহল কেন নিথর স্থাপত্য নয়, এটি একটি জীবন্ত সত্তা। রাজস্থানের মখরানা থেকে আনা 98% ক্যালসিয়াম কার্বনেট সম্পন্ন এই অর্ধস্বচ্ছ মার্বেল যেন এক অপটিক্যাল প্লেগ্রাউন্ড। এখানে আলো কেবল প্রতিফলিত হয় না, বরং পাথরের গভীরে প্রবেশ করে তৈরি করে এক মায়াবী আভা। আর তাই আকাশের ক্যানভাস বদলালেই বদলে যায় কাজের রূপ। ভোরের বেলা সূর্য যখন একটু নিচু কোণে থাকে, তাজমহলকে দেখায় নরম গোলাপ। দুপুরবেলা প্রখর সরাসরি সূর্যালোকে সব রঙের তরঙ্গদৈর্ঘ্যকে সমানভাবে প্রতিফলিত করে, ফলে তাজমহল দেখায় দুধ সাদা। আর সূর্যাস্তের সময় একইভাবে নিচু কোণের উষ্ণ আলো আর বায়ুমণ্ডলের কণা মিলে তৈরি করে এক মায়াবী সোনালি আভা। কিন্তু আসল জাদু শুরু হয় যখন প্রকৃতি তার সমস্ত আলো নিভিয়ে দেয়। কেবল আকাশের ওই রূপালী চাঁদ আর পৃথিবীর এই শ্বেত পাথরের মহাকাব্য মুখোমুখি দাঁড়িয়ে। চাঁদের শীতল নীলাভ আলো যখন মাখরানা মার্বেলের স্বচ্ছ স্তরে প্রবেশ করে, তখন এক অলৌকিক রূপান্তর ঘটে। এটি আর কেবল পাথর থাকে না, এটি হয়ে ওঠে এক রূপালী নীলাভ স্বর্গীয় সৃষ্টি। আর নিচে স্থির জলের বুকে যখন এর রূপালী ছায়া আছড়ে পড়ে, তখন মনে হয় ভালোবাসা কেবল পাথরে নয়, জলের বুকেও অমর হয়ে আছে। এই প্রতিফলনই তাজমহলকে করে তোলে সত্যিকারের এক জীবন্ত স্থাপত্য। বাইরের বিশালতা দেখে আপনি হয়তো মুগ্ধ হয়েছেন, কিন্তু তাজমহলের আসল আত্মা লুকিয়ে আছে এর ভেতরে, যাকে বলা হয় মেন চেম্বার। এখানে প্রবেশ করা মানে ইতিহাসের এক গভীর নিস্তব্ধতায় পা রাখা। ভিতরের প্রধান কক্ষটি একটি নিখুঁত অষ্টভুজ বা অক্টাগনের আকৃতি। মুঘল স্থপতিদের মতে এই 8টি কোণ জান্নাতের 8টি দরজার প্রতীক। উপরের দিকে তাকালে আপনি হার্টবিট মিস করবেন। বিশাল সেই ডবল ডোম বা দ্বিস্তরীয় গম্বুজটি এখানে এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করে। কাছে গিয়ে দেয়ালগুলো লক্ষ্য করুন, একে বলা হয় পিয়েত্রাদুরা। এগুলো সাধারণ রং নয়, নীলকান্তমণি, পান্না, হীরের মতো মূল্যবান পাথর কেটে সাদা মার্বেলের খাঁজে বসানো হয়েছে। প্রতিটি ফুলের পাপড়ি এতটাই নিখুঁত যে 400 বছর পরেও এর ঔজ্জ্বল্য কমেনি এক বিন্দু। মাঝখানে রাখা হয়েছে মুমতাজ মহল এবং সম্রাট শাহজাহানের স্মৃতিস্তম্ভ। একে ঘিরে আছে একটি পাথরের জালি, যা দেখে মনে হয় শ্বেত পাথরের তৈরি কোনো সূক্ষ্ম পথ। সম্রাট চেয়েছিলেন তার ভালোবাসার কথা যেন এই গম্বুজের নিচে চিরকাল অনুরণিত হতে থাকে। এবার আসি কিছু কাল্পনিক মিথ বনাম বাস্তব সত্যের কথায়। তাজমহল নিয়ে ইন্টারনেটে প্রচুর কাল্পনিক গল্প করে। ইতিহাসের দলিল, বাদশাহনামা এবং সমকালীন নথিপত্র কি বলে, চলুন একটু দেখা যাক। শ্রমিকদের হাত কেটে ফেলা। বলা হয় শাহজাহান 20,000 কারিগরের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ আহমদ লহরি পরবর্তীকালে দিল্লির লালকেল্লা নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন, যা প্রমাণ করে হাত কাটার গল্পটি আধুনিক লোকগাথা মাত্র। যমুনার ওপারে কি তৈরি হওয়ার কথা ছিল আরো একটি তাজমহল? ফরাসি পর্যটক তাভারনিয়ারের দাবি ছিল শাহজাহান নিজের জন্য চেয়েছিলেন এক ব্ল্যাক তাজমহল, কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব অন্য কথা বলে। মেহতাববাগে পাওয়া কালো পাথরগুলো আসলে সাদা মার্বেল, যেগুলো অক্সিডেশনে কালো হয়ে গেছে। ইতিহাসের টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। আগ্রায় না থাকলেও ভারতের মধ্যপ্রদেশের বোরহানপুরে কিন্তু সত্যিই একটি কালো তাজমহল আছে। মুঘল সেনাপতি শাহনাজ খানের এই সমাধি তৈরি হয়েছিল কালো ব্যাসাল্ট পাথর দিয়ে। মজার ব্যাপার হলো, শাহজাহান প্রথমে বোরহানপুরে তাজমহল করতে চেয়েছিলেন, কিন্তু মার্বেলের অভাব আর যমুনার অনুপস্থিতি তাজমহলকে নিয়ে আসে আগ্রায়, আর বোরহানপুরে রয়ে যায় কেবল এক বিষণ্ণ কালো ছায়া।
তাজমহলের শ্বেতপাথরের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ, 22টি সিল করা কক্ষ। পিএন ওকের মতো তাত্ত্বিকদের মতে এই দরজার উপরেই চাপা পড়ে আছে এক প্রাচীন শিব মন্দির, তেজো মহালয়। কিন্তু সত্যি কি ইতিহাস তাই বলে? সমাধান দিচ্ছে শাহজাহানের নিজস্ব দলিল। রাজা জয়সিংহের কাছ থেকে কেনা এই জমিতে আগে থেকেই ছিল একটা বিশাল হাভেলি বা প্রাসাদ, অর্থাৎ কোনো মন্দির নয়, বরং একটি রাজকীয় প্রাসাদের ভিত্তির উপরেই দাঁড়িয়ে আছে আজকের এই তাজ। কিন্তু কেন এই কক্ষগুলো আজও নিষিদ্ধ? ইঞ্জিনিয়ারিং বলছে এগুলি কোনো গোপন প্রকোষ্ঠ নয়, বরং ভেন্টিলেশন গ্যালারি, যা তাজমহলের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে বিশাল কাঠামোকে ধ্বংস করা থেকে বাঁচায়। আর্কিটেকচারাল সেফটি নাকি কোনো লুকোনো সত্য? বিতর্ক থামেনি আজও। সুপ্রিম কোর্ট এবং এএসআই বারবার এই মন্দির তত্ত্ব প্রত্যাখ্যান করলেও জনমনে প্রশ্ন আজও জীবন্ত। তাজমহলের এই বন্ধ দরজাগুলো কি শুধুই নিরাপত্তার প্রাচীর, নাকি অন্য কোনো অজানার পর্দা যা আজও আমরা সরাতে পারিনি? তাজমহল নির্মাণের জন্য 22 বছর সময় লেগেছিল এবং প্রায় 20,000 শ্রমিক ও কারিগর দিনরাত পরিশ্রম করেছিল। এটি কেবল একটি ভালোবাসার প্রতীক নয়, বরং একটি প্রাচীন স্থাপত্যবিদ্যা, বিজ্ঞান এবং গাণিতিক নির্ভুলতার এক বিস্ময়কর সংমিশ্রণ। 400 বছর আগে কোনো প্রযুক্তি ও কম্পিউটার ডিজাইন ছাড়াই মানুষের এই অবিশ্বাস্য উদ্ভাবনী ক্ষমতা আমাদের আধুনিক স্থাপত্যকে কি শিক্ষা দেয়? তাজমহলের কোন স্থাপত্য কৌশলটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।